কি অদ্ভুত না ব্যাপারটা? ছোট বড় সবাই কম বেশি ক্রিকেটকে ভালোবেসে জীবনের অনেকটা সময় বাঁচতে চায়, ছোটরা তাদের মতো করে, বড়রা তাদের মতো করে। ক্রিকেট একটা ভালোবাসা। ক্রিকেট শুধুমাত্র একটা মনোরঞ্জনের অভ্যাস নয়, ক্রিকেট একজন কিশোর, একজন যুবককে মানুষ তৈরি করে। একটা বাচ্চা 5-6 বাচ্চা থেকে, বাচ্চা ছেলে থেকে 18 ঊর্ধ্ব যুবকে পরিণত করে। ক্রিকেট সত্যিই দারুণ। তো যখন ছোট ছিলাম আমরা কত ক্রিকেট খেলেছি, কত ক্রিকেট খেলেছি, কী না করেছি সেই সময়, কী না দিয়েছি ক্রিকেটকে। ক্রিকেট আমাদেরকে কত কী না দিয়েছে। ক্রিকেট আমাদের কাছে শুধু একটা ভালো লাগার প্র্যাকটিস ছিল না, ক্রিকেট আমাদের কাছে জীবন ছিল। ক্রিকেট আমাদের কাছে ভালো লাগার প্রত্যেক দিনের ওষুধ ছিল। ক্রিকেট ধারাবাহিকভাবে শুরু করেছি ক্লাস 5 থেকে, কারণ 4 পর্যন্ত আমাদের কেজি স্কুল বিবেকানন্দ ইনস্টিটিউশনে ক্রিকেট খেলার সুযোগ এবং পরিস্থিতি কোনোটাই হয়ে ওঠেনি। তবুও যখন কেজি স্কুলে পড়তে যেতাম 4-5, তখন মোটামুটি পড়তে যাওয়ার আগে, পড়তে যাওয়ার শেষে ক্রিকেট খেলতাম। তারপরে 5-এ ওঠার পর পুরো দস্তুর আমরা ক্রিকেটের প্রতি নিয়োজিত হতে শুরু করলাম, একজন করে। ক্রিকেটের ব্যাট কেনা থেকে শুরু করে ক্রিকেট নিয়ে রীতিমতো রেগুলার চর্চা। ক্রিকেট তখন অন্য কিছুই মাত্রা নিচ্ছে। হঠাৎ আমাদের নর্মাল খেলা চলছে, ছোট্ট ছেলে, 5-এর ছেলে, সবে 4 থেকে হাই স্কুলের স্বাদ পেয়েছে, তারা খেলছে, তারা দৌড়চ্ছে, তারা বল করছে, তারা ব্যাট করছে, তারা ফিল্ডিং করছে, পুরোটাই তারা করছে। সেই সময় থেকেই মাঠের জায়গা দখল নিয়ে স্ট্রং পজিশন হোল্ড করা শুরু করে দিয়েছিল। সেই ক্লাস 5 মনে আছে, 2013 ক্লাস 5 ব্যাচ একের পর এক ভবিষ্যতে নক্ষত্র হওয়া, স্থানীয় লোকাল স্কুল লেভেলের নক্ষত্র হওয়া ছেলেগুলো উঠে আসছে। শুভজিৎ, সায়ন, রমেশ, অলোকেশ, অভিক, কল্লোল, আমি, অর্পণ,
সুখেন্দু, সবাই, অলিন্দ, সবাই। সেই সময় হঠাৎ একদিন মাঠে জায়গা নিয়ে ক্লাস 8, ক্লাস 5, ক্লাস 8 কথাবার্তা চললো, তর্ক বিতর্ক হলো। তারপরে লড়াইয়ের ডাক চলে এলো। ক্লাস 8-এর সঙ্গে ক্লাস 5-এর ম্যাচ হবে। তাহলে দুটো দলই মাঠ পেল। দুটো দলই এক দলের হয়ে খেললো, আর দুটো দলের কাছেই সেই সুযোগটা চলে এলো যে নিজেদের মানকাঠিটাকে, নিজেদের লেভেলটাকে যাচাই করে নেওয়ার। এক দল হয়তো ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখছে, আর এক দল বড় হয়ে সেই বড় স্ট্যান্ডার্ডটা হঠাৎ ছোটদের সামনে পড়লেও ঠিক কোন জায়গায় থাকে তার পরীক্ষা। তো ম্যাচ শুরু হলো। ক্লাস 5 থেকেই আমরা আমাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং ওই নিশ্চিন্তপুর রাখালদাস উচ্চ বিদ্যালয়ের মাঠের প্রতি আমাদের দখল যে জেনুইন, সেটার ছাপ রেখে দিলাম। ক্লাস 8 ভার্সেস ক্লাস 5 ম্যাচ ড্র হলো। তার পিছনে কত ক্যাচ, কত রান আউট, কত সুন্দর সুন্দর শট, কত সুন্দর বল, সব কিছু ছিল। তারপরে আস্তে আস্তে এগুলো আমাদের ক্রিকেটের জার্নি। সব সময় ক্রিকেট নিয়ে ক্রিকেট সব সময় থাকতাম। ক্রিকেট ছিল সব কিছু আমাদের। তারপরে সবাই বড় হলো, সবাই নিজেদের যে প্লেয়িং স্টাইল সেটা ইমপ্রুভ করলো, নিজেদের যে স্ট্রং জোন, স্ট্রং এরিয়া সেটা খুঁজে পেলো, নিজেদের বেস্ট ভার্সনে সবাইকে নিয়ে যেতে শুরু করলো। অনেক 5 টাকার বেট খেলে এসেছি, অনেক 5 টাকার বেট, 5 টাকার টিম, 5 জন করে। ক্যাপ্টেন পাবে 2 টাকা, সব বাকিরা পাবে 1 টাকা করে। হয়তো 5 জনে 5 টাকা করেই পেত। ভালোই ছিল পুরোটাই ভালোই ছিল। তারপরে NPL ক্লাস 9 2017 ক্লাস 9 আমরা NPL নিজের তালে, নিজের ছন্দে, নিজের পোটেনশিয়ালে NPL কমপ্লিট হলো। সবাই ঝাঁপিয়ে পড়লো তাদেরকে একটা নতুন মঞ্চে পারফর্ম করার সুযোগ নিয়ে সবাইয়ের মতো লড়াই দিল। রেজাল্টও বেরোলো। ব্লেড ব্রেকার্স, হোয়াইট টাইগার্স, সানরাইজার্স টাইগার, আর কি ছিল একটা, ব্লেড ব্রেকার্স ছিল, হোয়াইট টাইগার ছিল,
সানরাইজিং স্ট্রাইকার্স ছিল, আর একটা কি ছিল, সামথিং কিছু একটা ছিল। তো ভালো, সবাই ভালো ছিল। তো আজ আবার হঠাৎ একটু ক্রিকেট খেলার শখ হচ্ছে। সামনেই ক্রিকেট চলছে, বাচ্চারা খেলছে, বড়রা খেলছে, তো সবাই প্রায় খেলছে। তো আমি এখানে বসলাম, বসে অনেকক্ষণ থাকলাম। অনেকক্ষণ থাকার পর আর থাকতে পারলাম না, আমার এখন ক্রিকেট খেলার ইচ্ছে হচ্ছে, চললাম আমি টাটা। ক্রিকেটটা জমিয়ে খেলবো আজ, বুঝলে।